আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ফিলিস্তিনিদের পক্ষে লালমনিরহাট জেলা মুস্তুবি বাস স্ট্যান্ডে এক গণমিছিলের আয়োজন করা হয় ফিলিস্তিনিদের পক্ষে। তাতে শত শত মানুষ অংশগ্রহণ করেন এই মিছিলে। মিছিলে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ ও মুসল্লিরা। তাতে তারা ইসরায়েলের বিপক্ষে তারা কঠোর ক্ষোভ প্রকাশ করেন। এতে সাধারণ মানুষরা ইসরায়েলকে এবং ইসরায়েলের পণ্যকে বয়কটের ডাক দেন। ফিলিস্তিনিদের যেভাবে গণহত্যা করেছে, ইতিহাসের কঠিন বর্বরতা চালিয়েছে ইসরায়েল। এতে হাজারো নারী এবং শিশু, হাসপাতাল সহকারে সাংবাদিক এবং সাধারণ মানুষসহ সব নানা পেশার মানুষ হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ইসরায়েলের বিপক্ষে সবাইকে উঠে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। এতে আরও অংশগ্রহণ করেন সাধারণ শিক্ষার্থী। মুসলিম জাতি যেভাবে আজকে বিশ্বের ভেতর মার খাচ্ছে, সেটা ইতিহাসকে আসলে সাক্ষী রেখে অবশ্যই এটা বলতে হয় যে ইসরায়েল যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, আজকে যদি এখানে মুসলিম না হয়ে যদি অন্য কোনো জাতি হতো, তাহলে কখনোই ইসরায়েল এই বর্বরতা করতে পারত না। শুধু মুসলিম বলেই তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে। বিশেষ করে শিশু এবং নারী, তাদেরকে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেটা আসলেই চোখে এমনিই পানি চলে আসে। মিছিলে অংশগ্রহণ করা সাধারণ মানুষরা বলেন, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করা উচিত এবং করতে হবে। ইসরায়েলকে যদি আন্তর্জাতিক আদালতে মুখোমুখি করা না হয়, তাহলে বিশ্ববাসী একদিন এর কঠিন প্রশ্নের মুখে পড়বে। অবশ্যই এইটা আন্তর্জাতিক আদালত অবশ্যই এটাকে এই বিষয়টা বিবেচনা করা উচিত। আজকে ফিলিস্তিনি যদি না হয়ে অন্য কোনো খ্রিস্টান রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্র যদি হতো, কখনোই ইসরায়েল এই হত্যাযজ্ঞ চালাতে পারতো না। কারণ তখন কিন্তু বিশ্বের সকল মানুষ প্রতিবাদ করত, সব পেশার মানুষ। এখন হয়তো শুধু মুসলিমরা করতেছে, কিন্তু হ্যাঁ, একদিন এই যে হত্যাযজ্ঞ যে চালিয়েছে ইসরায়েল, এর মুখোমুখি একদিন সবাইকে হতে হবে। আর মুসলমানদের একটাই দাবি, ইসরায়েলি প্রধানমন্ত্রীর ফাঁসি দাবি। তো বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই এই মিছিলের অংশগ্রহণটুকু দেখতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।